আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে 31শে ডিসেম্বর 2024। 24 হচ্ছে বাঙালি জাতির একটা আবেগের একটা বছর। সেই বছরের আজকে শেষ দিন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতেও বেশ একটা গ্যাঞ্জামপূর্ণ একটা অবস্থা। হুম। ইতিমধ্যেই আমার দল গণ অধিকার পরিষদের দুইটা ভাগে যে বিভক্ত হয়ে গিয়েছিল, তারা সবাই এক হয়েছে। বিষয়টা আমার জন্যে, আমার দলের সকল কর্মীদের জন্য, নেতাদের জন্য অনেক খুশির একটা সংবাদ। এভাবে তরুণরা এগিয়ে যাবে। যাই হোক, মেন যে বিষয়টা নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আজকের দিনে বিপ্লবী বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে, এরকম একটা কথা আলোচনা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, নাগরিক ঐক্যের নেতাকর্মীরা বাংলাদেশের আপামর ছাত্র সমাজকে ঢাকাতে আসার জন্য আহ্বান করেছে। তো এখানে বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে। রাজনৈতিক দলগুলো একটা বিষয় সম্পর্কে শঙ্কা প্রকাশ করছে বারবারই। সেটা হচ্ছে এই বিপ্লব কারোর একার সম্পত্তি না। এই বিপ্লবের পিছনে বাংলাদেশের আপামর জনতা সবারই ত্যাগ আছে। সবাই এই বিপ্লবে অংশগ্রহণ করছে। তো সেক্ষেত্রে কোনো কোনো জাতি কিংবা কোনো গোষ্ঠী এই বিপ্লবকে তাদের একার বাপদাদার সম্পত্তি বলে আখ্যায়িত করতে পারে না। হুম, এরকম একটা বক্তব্য বাংলাদেশের সকল আম জনতা, সকল মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলো চিন্তা ভাবনা করতেছে। তো বিপ্লবের ঘোষণাপত্র যদিও বা বিপ্লবের 4 মাস পরে দেওয়া হচ্ছে, যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে, এবছরে যদি বিপ্লবের ঘোষণাপত্র না দেওয়া হয় তাহলে আবার কবে দেওয়া হবে? তো সেই চিন্তা ভাবনা করে হঠাৎ করে এই 31শে ডিসেম্বর এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হোক, আমার ব্যক্তিগত মতামত। কিন্তু এই ঘোষণাপত্রে যেন সকল দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ যেন থাকে। কারণ এই বিপ্লব কোনো দল কিংবা গোষ্ঠীর একার নয়। এই বিপ্লব হচ্ছে বাংলাদেশের বিপ্লব। তো সেক্ষেত্রে এখানে সবারই এই বিপ্লবের ঘোষণাপত্রে যাদেরকে ক্রেডিট দেওয়া হবে তাদের যেন সবারই অংশগ্রহণ থাকে। এটা হচ্ছে সবার দাবি, এটা আমারও দাবি। যাই হোক, ছোট মানুষ, কথাবার্তা ভুল বললে মাফ করবেন। আল্লাহ হাফেজ।